আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 18 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে ওই সমস্ত লোকেরা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বলেন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? কি করে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে দেখি তো চেয়ার ছাড়ে না, ক্ষমতা ছাড়ে না, দল চেঞ্জ করে না, ঘুষ খায়, দুর্নীতি করে, সুদ খায়। কেন? আমার এই পথ ধরে রাখতে হবে। আল্লাহ কি কবে, মানুষে কি কবে, আখিরাতে কি হবে, কবরে কি হবে, এগুলো পরে, আগে সামলা। কথা কোন ঠিক না ঠিক? এটাই তো আমাদের সমাজে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে লাস্টে বলেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা হলো হেদায়েত প্রাপ্ত কাতারের মধ্যে, হেদায়েত প্রাপ্ত জামাত তাদের মধ্যে হলো এরা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছে, এর আগের আয়াত 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্যতা আছে, ওটা একদম বিপরীত, এটা একদম আলাদা। ওটা হলো এটার আলাদা হিসাব, ওরা হলো মুশরিক। মুশরিকদের কথা আল্লাহ তাআলা আগে তুলে ধরেছেন, ঈমানদারের কথা পরে তুলে ধরেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এই মসজিদ নির্মাণ করা কাজ কাদের? কয় 5 গুণে গুণান্বিত যারা, তাদের 5 গুণে গুণান্বিত যারা, তারা মসজিদ আবাদ করে। 1 নম্বর গুণ আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর গুণ আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর গুণ নামাজ কায়েম করে, 4 নম্বর গুণ যাকাত আদায় করে, 5 নম্বর গুণ আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। মর্যাদা কি? আল্লাহ বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্তর মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। আগের আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা ইয়া'মুরু, মা কানা লিল মুশরিকিনা মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ তাআলা বলেন, মুশরিক যারা, তারা কখনো মসজিদ নির্মাণ করে না, তারা নিজেরা নিজেদের উপরে কুফরের সাক্ষ্য দিয়েছে যে আমরা কি কাফের। আল্লাহ বলেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল তারা বরবাদ করেছে, তাদের আমল তাদের কাছে নাই। ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তো 17 নম্বর আয়াতে কারিমা, মুশরিকরা মসজিদ আবাদ করে না, এটা ক্লিয়ার কথা। মুশরিকরা আজীবন জাহান্নামে থাকবে, এটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন। তারপরে ঈমানদারদের মর্যাদা, 5 গুণে গুণান্বিত ব্যক্তি তারা মসজিদ আবাদ করে, আর 5 গুণে গুণান্বিত যারা হবে তাদের জন্য হেদায়েতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার এই কোরআনে কারীমের 2টা আয়াতের তরজমা পেশ করে আমি আপনাদের কাছে বিশেষ বিশেষ আলোচনার দিকে ধাবিত হব। সেটা এটাই যে আমরা মসজিদ আবাদকারীর মধ্যে শামিল হব ইনশাআল্লাহ। যারা মসজিদ আবাদ করে তাদের জন্য 5 গুণ অর্জন করতে হবে। মসজিদ আবাদকারী এরা হলো মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের সবচেয়ে বড় আহাল। আর যারা মসজিদের আহাল, মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের কাছের লোক, মসজিদের বাসিন্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের মর্যাদা দিলাম, তারা হেদায়েত প্রাপ্ত। আর যারা আল্লাহর হেদায়েত নিল তারা হলো আল্লাহর জান্নাতের মালিক। আল্লাহু আকবার। এরা আল্লাহর জান্নাতের মালিক। কেন? প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় হেদায়েতের দোয়া করা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সরল পথে আমাকে হেদায়েত দেন।
এই দোয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। যত দোয়া তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো হেদায়েতের দোয়া। কেন একটা লোক যদি হেদায়েত পেয়ে যায় তাহলে সে সফলতা পেয়ে গেল। যে হেদায়েত পেল না তার কোনো সফলতা নাই। দুনিয়ার চেয়ার থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, দুনিয়ার অনেক কিছু তার অর্জন হইতে পারে, কিন্তু যার হেদায়েত নাই সে ব্যক্তি চূড়ান্ত ব্যর্থতায় পৌঁছে গেল। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা খুতবায় যেটা হাদিসে এসেছে উলামায়ে কেরামের মুখ থেকে এ কথা আমরা বুঝি, আমরা শুনি বারবার। এ কথাটা আমাদের অতদূর ব্রেনতে যায় না, অতদূর আমরা ভাবি না। যখন খুতবায় পড়া হয় তখন এ কথাটা আমাদের কানে সবসময় আসে। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিবে সারা পৃথিবীতে তাকে হেদায়েত দিতে পারে না। এটা সমস্ত খুতবার মধ্যে নবীর থেকে শিখানো খুতবা উলামায়ে কেরাম পাঠ করতে থাকে। এই দ্বারা স্পষ্ট বোঝা যায় হেদায়েতের মালিক একমাত্র কে। জোরে করে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। মসজিদ যারা আবাদ করবেন তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। আর মসজিদ আবাদকারীর গুণ হলো 5টা। বলেন কয়টা? 5টা গুণ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, কেউ যদি 4 গুণ অর্জন করে 5ম নাম্বার গুণের কথা যে আল্লাহ বলেছে এটা অটোমেটিক এসে যাবে। প্রথম 4টা আমাদের অর্জন করতে হবে। 4টা গুণ অর্জন করা এটা আমাদের দায়িত্ব। আর 5মটা অটোমেটিক দিলের মধ্যে আল্লাহ ফিট করে দিবে। কেন? দিলের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন দিলের মালিক আল্লাহ। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানেও দিলের দিকে চায়া চায়া আল্লাহ তাআলা জান্নাত নির্ণয় করবেন। দিলটা হলো মেন। দিলের দিকে তাকায় তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুনিয়ার শান্তি, সুখ, দুনিয়ার ইজ্জত এগুলো আল্লাহ তাআলা দিলের দিকে তাকায় ঠিক করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন আল্লাহ তাআলা কারো আকৃতির দিকে, চেহারার দিকে তাকান না, কারো মালের দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা দেখেন তার দিলের হালত কি, আল্লাহ দেখেন তার আমলটা কেমন, আমলের ওজনটা কেমন, সেজদাটা কেমন, রুকুটা কেমন, এই রুকুর ওজন কেমন। ও বন্ধু, দিলের কানে শুনবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, উদখুলি ফি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও প্রশান্ত আত্মা আমার সন্তুষ্টের ভিতরে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে প্রবেশ করে বান্দার সাথে মিলে যাও, তারপরে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা দিলের দিকে তাকায় তাকায় বলবেন, এই দিল এত দামি দিল, এই অন্তর এত পরিষ্কার, আমার মোহাব্বত দিয়া, আমার কোরআনের জিন্দেগি দিয়া দিলটাকে সাজাইছে। তো আল্লাহ বলবেন, তুমি সন্তুষ্টি আমার নিয়ে যাও আর আমার বান্দার মধ্যে এসে যাও, আমার বান্দার কাতারে এসে যাও, আর তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। পক্ষান্তরে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও কাফের মুশরিক আলাদা হয়ে যাও, তোমরা গুনাহগার আলাদা হয়ে যাও। পৃথিবীতে একসাথে চলছিলা, যে কাতারে নামাজে দাঁড়াইছিলা ওই কাতারে একজন আলেমে দাঁড়াইছিল, ওই কাতারে একজন হাফেজে দাঁড়াইছিল, ওই কাতারে একজন তাহাজ্জুদ গুজার দাঁড়াইছিল। তুমি সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, গান বাজনা তবলা নিয়ে সারাদিন থাকো, সারাদিন জেনা ব্যভিচারের দিকে আহ্বান করো, তারপরও তুমি ওই কাতারে দাঁড়াইছিলা, তাদের সাথে থাকছিলা। এটা হাসরের ময়দান, আমি আলাদা করে দিলাম। পাপিষ্ঠ, তুমি আলাদা হয়ে যাও, আমার বান্দার সাথে থাকার সুযোগ নাই। আমার বান্দা যাবে জাহান্নাতে আর তুমি যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা আলাদা করে দিবে, কাতার আলাদা হয়ে যাবে, এরিয়া আলাদা হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিল দেখে দেখে, অন্তর দেখে দেখে চিহ্নিত করবে। দেখেন না, যার দিলের মধ্যে
আল্লাহ তাআলার মায়া বেশি, দিলটা পরিষ্কার, ইবাদত, তাহাজ্জুদ, আমলে নিজেকে অ্যাক্টিভ রাখে। এই জন্য এই দিলে অনেক আল্লাহর মহব্বত, আল্লাহ দিল দেখে দেখে তাকে ঠিক করে। শীতের মধ্যে উঠে তাহাজ্জুদ পড়ে, দিল পরিষ্কার, কষ্ট হয় না। কি কথা ঠিক না ঠিক? দিল পরিষ্কার, অল্প অল্প তুষ্টে পুরা রাজি হয়ে যায়। দিল পরিষ্কার, এজন্য খানা অল্প, ইনকাম অল্প, চলাফেরা করে একবারে সীমিত এরিয়া, তারপরও দিলটা কত শান্তি। কথা কোন ঠিক না ঠিক? দিলের মধ্যে যখন কলসতা এসে যায়, দিলের মধ্যে যখন এসে যায় দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, আর মানুষকে খাটো করে দেখে, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, তখন আর কোনো কিছুই তার কি হয় না, তৃপ্তি হয় না। একটার পর একটা লোভ নিয়ে, হিংসা নিয়ে সামনের দিকে আগাইতে থাকে। এটাই হয়ে যায় পৃথিবীর মধ্যে লাঞ্ছনা, অপদস্থ আর বেইজ্জতি হওয়ার সবচেয়ে কারণ। জোরে কোন ঠিক না ঠিক? আজকে তো তাই হয়েছে। এই জন্য অনেক সময় অনেক লোকেরা কথাগুলোকে অন্যভাবে মিলায় বলতো। আমরা ছোটকালে শুনছি, অন্যভাবে মিলায় বলতো। এই কথাগুলো আমরা শুধরায়া এটাকে সঠিক করে আমি অন্তত আপনাদের সামনে আলাদা করে পেশ করব। আপনারা শুনছেন আগে এই কথাগুলো, এই কথাগুলো পুরো ভুল, এই কথাগুলো পুরো ভুল। অনেক সময় বলে থাকে মানুষেরা, কোথায় কোথায় বলে, কি বলে, কয় নিজে যারে বড় বয় বড় সেই নয়, লোকে যারে বড় কয় বড় সেই হয়। কয় কি না? আগে পড়ছি না আমরা? পুরা ভুল, তো পুরা ভুল। মানুষে বড় করলে বড় হয়, মানুষে বড় করলে বড় হয়, এটা গণতন্ত্রের স্লোগান। গণতন্ত্র বলে জনগণ হলো ক্ষমতার উৎস, বা জনগণ হুররে কবে সব দিয়ে কি হয়ে যাবে, জয় জাকার হয়ে যাবে, সামনের দিকে আগায় যাবে। এটা সফলতা নয়। আল্লাহ বলেন আমি যাকে ইজ্জত দিব সে ইজ্জতওয়ালা, আমি যাকে ক্ষমতা দিব সে ক্ষমতাওয়ালা। কাউকে আমি ক্ষমতা দিয়েও বেইজ্জত করতে পারি। কথা কোন ঠিক না ঠিক? কাউকে ক্ষমতা সবচেয়ে উপরে পাওয়ারে দিয়া, এমন করে পুলিশ তার দল, র্যাব হলো তার, সেনাবাহিনী তার, সমস্ত ডিসি তার, সমস্ত ওসি তার, সব কিছু তার, কিন্তু তারপরও আল্লাহ বলেন বেইজ্জতি দিলাম। স্কুলের কয়টা ছাত্র লাঠি নিয়ে বের হইছে, আর দেশে থাকার সুযোগ নাই, পুরা ভাগ্যে ভারতে চলে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এমন ভাবে গেছে, এমন ভাবে বেইজ্জতি আসছে, জীবনে এই বাংলার মাটিতে তার কবর হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই তো হলো অবস্থা। আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ক্ষমতার মালিক আমি, ক্ষমতার থেকে নামায় দিই এটারও মালিক আমি। আমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আমি কাকে কোথায় ইজ্জত দিব, কাকে বেইজ্জত করব, এটা আমার ক্ষমতা। এখান থেকে বোঝা যায় কাউকে ক্ষমতা দিয়েও বেইজ্জত করতে পারি, কাউকে ক্ষমতার থেকে নামাও বেইজ্জত করতে পারি, আবার কাউকে ক্ষমতা দেই নাই কিন্তু আমি তাকে ইজ্জতে পৌঁছায় দিয়েছি, ইজ্জতওয়ালা বানায় দেই ক্ষমতা না দিয়াও। এটা হলো আমার হাতে, এটা আমি একমাত্র নিয়ন্ত্রণ করি, পৃথিবীর আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য দোস্ত দিলের কানে শুনবেন, আমার আপনার ইজ্জত, আমার আপনার বেইজ্জত, আমার আপনার হায়াত, আমার আপনার মৌত, এগুলো কার হাতে? জোরে করে বলেন, কার হাতে? জোরে করে বলেন, আল্লাহর হাতে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতে। এজন্য ছোটকালে আমাদের এই পড়া ভুল, কয় নিজে যারা বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। কয় তা নয়, বরং কথাটা এমন, নিজে যারা বড় বলে মূর্খ তারে কয়, লোকে যারা বড় কয় জুতার ফিটা খায়, আল্লাহ যারা বড় কয় বড় সেই হয়। জোরে বলেন মারহাবা। এই কথাটা হলো সহি কথা। নিজেরে বড় বলে বলেছিল, সে হলো আবু জেহেল, নাম ছিল আবুল হেকাম। আমার মতো আর কেউ নাই মক্কা জুড়ে, মদিনা জুড়ে, আমার মতো আর কেউ বড় নাই, বুদ্ধিমান কেউ নাই। এই নাম আর কেউ জানে না, এর নাম আবু জেহেল, মূর্খের বাপ। কথা কোন ঠিক না ঠিক? এ বলেছিল আমি বড়, আমি নেতা, আমি পাওয়ারওয়ালা, আমি চেয়ারওয়ালা, মুহাম্মাদের কিচ্ছু চলবে না। এমন করে বিদ্যাঙ্গুলি ঝাঁকায় ঝাঁকায় কত কিছু করতে চেয়েছিল। এক পর্যায়ে সে এমন ভাবে দুটিয়া বাচ্চার হাতে নির্মম ভাবে নিহত হয়েছে। পরে শেষরায় শেষরায় তার লাশটাকে নিয়ে যায় ড্রেনের মধ্যে ফালানো হয়েছে, কবরের সুযোগও হয় নাই। কথা কোন ঠিক না বেটি? কবর আসবে কেমনে? ইজ্জতওয়ালা লোকের না কবর হয়,
এর কবরের সুযোগ হয় নাই, কাকে ঠোকরায়া পাখিয়ে ঠোকরায় ঠোকরায় খাইছে আর বেইজ্জত হয় এভাবে ছিল, তার কাফনের ব্যবস্থাও ছিল না। এত হলো অবস্থা। আর লোকেরা বলেছিল সে বড়, এ হলো নমরুদ, এর সবাই মিলে বলছিল এই বড়, কিন্তু এর নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকে গিয়েছিল, এই মশা আর বের হয় না। একটা লোক দেখছে যে ও পড়ে যায়, ঘোরাঘুরি শুরু করছে, তো লোকেরা বুঝতে পারছে মির্গি রোগ, পরে জুতা দিয়ে বাইরে এসে এবার দেখুন ভিতরে যে মশাটা ঢুকছিল, এ মশা বলতেছে একটু চুপ করে থাকি দেখি কি হয়। পরে চুপ করেছিল, পরে দেখে যে ব্যথা আর হয় না, তখন লোকদেরকে বললো কি দিয়ে বাইরে এলি, আর একটু বাইরে, একটু ভালো লাগতেছে। পরে কইছে আর একটু বাইরে, আবার ভালো লাগতেছে। এমন করে জুতা দিয়ে ফিডায় যতবার ওর ভালো লাগে। এই লোকে মানুষেরা সবাই বলেছিল বড়, মানুষেরা বলেছিল খোদা, মানুষেরা বলেছিল সে আমাদের দেবতা, আমাদের মতো খোদার পাওয়ারওয়ালা নমরুদের মতো আর কেউ নাই, সমস্ত লোকেরা বলেছিল, এজন্য জুতা ফিটা খাইছে। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আল্লাহ যাকে বড় বলবে বড় সেই হবে, যাকে আল্লাহ ইজ্জত দিবে সেই ইজ্জতওয়ালা হবে। এটা হলো চূড়ান্ত সত্য কথা, এর উপরে আর সত্য কথা নাই। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য নিজে যারা বড় বলে মূর্খতারে কয়, লোকে যারা বড় বলে জুতা পিঠা খায়, আল্লাহ যারা বড় বলে বড় সেই হয়। ও বন্ধু, দিনের কানে শুনবেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে যে ব্যক্তি চারটা গুণ অর্জন করবে, পঞ্চম নাম্বার গুণ আল্লাহ দিনের মধ্যে দিয়ে দিবে। এক নাম্বার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, দুই নাম্বার আখিরাতের উপরে পূর্ণাঙ্গ ঈমান, তৃতীয়ত নামাজ কায়েম করবে, চতুর্থ যাকাত আদায় করবে। এই চারটা জিনিস হলো আমাদের চেষ্টা মেহনতে হয়। কথা কোন ঠিক না বেঠি? এটা আমাদের মেহনত করে অর্জন করতে হয়। আমাদের ঈমানের শাখাগুলো পরে পরে শিখে আমাদের হাতে কলমে ইন্টারনি করে ঈমানওয়ালাদের সাথে ঘুরে ঈমানকে তাজা করতে হয়, ঈমান বানাইতে হয়। যেটা সাহাবায়ে কেরাম করেছিলেন, তাবেঈন করেছিলেন, মুহাদ্দিসিন করেছিলেন, যে ঈমানওয়ালাদের সাথে ঘুরে ঈমানওয়ালাদের সাথে ইন্টারনি করে ঈমান বানাইতে হয়। এটা বানাই নিতে হয়। এটা হলো মেহনতের জিনিস। কথা কোন ঠিক না বেঠি? এটা মেহনতের জিনিস। এই ঈমান আল্লাহর উপরে পরিপূর্ণ করা, আখিরাতের উপরে পরিপূর্ণ করা। ও বন্ধু, যার ঈমান আখিরাতের উপরে পরিপূর্ণ আছে, এ ব্যক্তি কখনো দুর্নীতিবাজ হইতে পারে না, সে কখনো খুন করতে পারে না, সে কোনো সময় মানুষের টাকা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সে কখনো মানুষ হত্যা করতে পারে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। কেন? সে ভয় রাখে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে। এটা হলো জ্বলন্ত সত্য কথা। এরপরে নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যে আমি নামাজি, আমার সন্তানকেও পড়াবো, আমার বিবিকেও পড়াবো, আমার সাথে যারা কাজ করে, আমার অফিসে যারা কলিগ আছে, প্রত্যেককেই নামাজের জন্য উদ্বুদ্ধ করব। নামাজ কায়েম করা। যদি আমি পড়ি, সন্তান না পড়ে, আমি পড়ি, বিবি যদি না পড়ে, আমি পড়ি, আমাদের অধীনস্থ কেউ পড়ে না, আমি হলো আমার অফিসের বস, আমার আশেপাশে কেউ নামাজ পড়ে না, নামাজ কায়েম হলো না। এই গুণ যদি অর্জন না হয়, তাহলে আপনি সবচেয়ে বড় ব্যর্থতা, আপনার জিন্দেগি ব্যর্থ। কথা কোন ঠিক না বেঠি? যাকাত আদায় এখন তো নাই। কই যাকাতের কথা কি কবেন? যাকাত আদায় একেবারেই নাই। অল্প কোটি কয়টা লোক যাকাত আদায় করে, কোটি কয়টা লোক, মাত্র কয়টা লোক আদায় করে। কিছু লোক আদায় করে, হিসাব পরিপূর্ণ করে না, সামথিং কোন রকম করে দিয়ে চলে যায়। একে 10 টাকা, ওকে 20 টাকা, কাউকে 100 টাকা, 5000 টাকা বিতরণ করে, অথবা 5000 টাকার লুঙ্গি আর কিছু শাড়ি নিয়ে এসে গরিবদের মাঝে দিয়া বাস যাকাত শেষ, যাকাত আদায় হয়ে গেল। আর কোনো চিন্তা ভাবনা নাই, আদায় হয়ে গেল। এর মাধ্যমে কোনো দিন যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন এই চারটা গুণ যখন অর্জন করবে, পঞ্চম নাম্বার গুণ অটোমেটিক এসে যাবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় অটোমেটিক দিলের মধ্যে এসে যাবে। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনবেন, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই চার গুণে গুণান্বিত যখন হয়ে গেল, অটোমেটিক এই ব্যক্তির দিলে আল্লাহর ভয় আসবে। আর দুনিয়ার কোনো চেয়ারের পরোয়া করে না,
দুনিয়ার কোনো পাওয়ারের পরোয়া করে না, দুনিয়ায় কোনো জিনিসের ভয় নাই, একমাত্র ভয় হলো আমার মাওলার। আর যার দিলে মাওলার ভয় ভর্তি, এই ব্যক্তি হলো প্রকৃত মানুষ, এই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, এই ব্যক্তির জিন্দেগি জান্নাতি জিন্দেগি। এ তো মসজিদ থেকে বিশেষ আমাদের আয়োজন, বাইতুস সুজুদ, সেজদার ঘর, সেজদার ঘর উত্তম একটা নাম দেওয়া হয়েছে। এই ঘরের আবাদের জন্য আমাদের এই 4 গুণ থাকা জরুরি। 4 গুণ যার নাই, এ মসজিদ আবাদ করতে পারে না। মসজিদ এর দ্বারা আবাদ হয় না। আর মসজিদ আবাদ করনে ওয়ালা এই ব্যক্তি হেদায়েত করেন, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, যার হেদায়েত আল্লাহর তরফ থেকে আছে, যাকে আল্লাহ তাআলার রহমতে ঘুরে, আল্লাহ তাআলার রহমত নিয়ে, আল্লাহর শেল্টার নিয়ে চলতে থাকে, এই ব্যক্তির সফলতা। এ হলো 5 গুণে গুণান্বিত ব্যক্তি, আল্লাহ তাআলার মর্যাদাশীল বান্দার মধ্যে থেকে একজন। এই মসজিদের সাথে আমাদের জীবনকে গড়াইতে আমাদের এই গুণ অর্জন করতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় মতো না পরে কইলে কিন্তু কাজ নাই। জায়গা মতো ইনশাআল্লাহ বলতে হবে, পরে সময় মতো না কয়ে অসময় কইলে হবে। মুসলমানের হাসি একটা বই আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই বইয়ের মধ্যে লিখেছে, এক লোক ঘোড়া কিনতে যাচ্ছিল, মসজিদের সামনে দিয়ে যাইতে হয়, তো মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, হুজুরের সাথে দেখা। হুজুর বলে, কি খবর কুদ্দুস মিয়া, কই যান? কই যাইতেছি বাজারে, ঘোড়া কিনবো। কই বলেন না ইনশাআল্লাহ? কই ইনশাআল্লাহ দিয়ে কি করব? টাকা পকেটে আছে, ঘোড়া কিনতে যাব, ঘোড়া দেখবো, চয়েস হবে, নিয়ে চলে আসবো। ইনশাআল্লাহ কি করবেন? খালি আপনি ইনশাআল্লাহ লয়ে আসেন। আমরা অনেক সময় কই কিনা হুজুরকে এরকম করে টিটকারি করে বলি, অনেক নামাজি ব্যক্তিকে আমরা টিটকারি করে এরকম করে বলি, খালি ইনশাআল্লাহ নিয়েই আসেন, ইনশাআল্লাহ দিয়ে কি হবে? নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ কিনা? জোরে বলেন নাউযুবিল্লাহ। আফসোস, মুসলমানের জবানে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো অবশ্যই থাকবে। আজকে আমাদের সন্তানকে এটা শিখাই না। সন্তান সালামু আলাইকুম না দিয়া টাটা দেয়, সন্তান আপনার মাশাআল্লাহ না বলে বলে থ্যাংক ইউ। এগুলো বড় মুশকিলের ব্যাপার। সন্তান আমার আপনার কাছ থেকে এক্সকিউজ মি শিখতেছে, এগুলো শিখতেছে, আমরা মুসলমানি শব্দ ভুলে যাইতেছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ, বিপদের সময় এগুলো আমরা ভুলে যাইতেছি। মুসলমানি কালচার, ইমানদারি শব্দ চয়ন, এগুলো আমরা ভুলে যাইয়া আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন, সরি ডোন্ট মাইন্ড, এগুলোর দিকে আমরা চলে যাচ্ছি। কি কথা কোন ঠিক না ঠিক? মুসলমান হিসাবে আমাদের জন্য এইরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া ঠিক নয়। আমাদের শব্দ চয়ন, ইমানদারি শব্দ চয়ন হবে, এটাই হলো কাম। ইমাম সাহেব বলছে ইনশাআল্লাহ দিয়ে কি হবে? বাজারে গেছে, যাই একটা ঘোড়া চয়েস হয়েছে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, বড়ই মন খারাপ। কোন ভিড়ের মধ্যে কে টাকা নিয়ে নিল? মন খারাপ করে বাজারে কতক্ষণ ঘুরছে, কিছুক্ষণ পর মন খারাপ করে আসতেছে। আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব দেখে কুদ্দুস মিয়ার পুরা মন খারাপ। সালাম দিয়েছেন, ডাক দিয়ে বলেন, ভাই মন খারাপ কেন? কথা বলে না। কিছুক্ষণ চুপতি ছিল, কিছুক্ষণ পর বলতেছে, হুজুর তাহলে শুনবেন। কয় ইনশাআল্লাহ মুই বাজারে গেল, ইনশাআল্লাহ ঘোড়া চয়েস হইল, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ দেখি টাকা নাই, ইনশাআল্লাহ ঘুরে ঘুরে চলে আসলাম, ইনশাআল্লাহ আপনার সাথে গল্প করতেছি। কিরে এতবার কে রে? ওই যে জায়গা মতো কাউ নাই, এবার কাদা কাফারা আদায় করে কইলাম। বলেন কাজ হবে? কাজ হবে না। তখন যে টিটকারি করলো, হাসি তামসা বানাইলো, তখন এর কারণে তো সব বরবাদ হয়ে গেছে। ইনশাআল্লাহ না করার কারণে কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী 6 মাস বন্ধ ছিল, আসে নাই। নবীজি তালিম দিয়েছেন আল্লাহ তাআলা যে আপনি কোথায় ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ না বলে এরকম করে কাউকে কথা দিবেন না। আপনাকে ইনশাআল্লাহ তালিম দিলাম, এটা আপনার থেকে উম্মত শিখবে। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য, মানব জাতির জন্য উপদেশ দিয়ে দিলাম, ইনশাআল্লাহ ছাড়া যেন না বলে। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা ইনশাআল্লাহ এই গুণ অর্জন করব। তো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, হাসিনা আছে যেখানে, আমরা নাই সেখানে,
ঘুমাতেছেন না তো? হাসিনার লগে যাবেন? এ কথা কয় না যাবেন? এ কেউ যাইতে রাজি আছে? বিশেষ হার আমরা ফাটাই দিব ভারতে, দেরি লাগবে না, অল্প সময় চলে যেতে পারবে। ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, এত বড় গ্লানি এ পর্যন্ত মনে হয় কেউ লাই নাই। ছোট বাচ্চারা পর্যন্ত এই ব্যাপারগুলোই তুলে ধরতেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা তওবা কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ আবাদকারী 5টা গুণ উল্লেখ করেছেন। 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, পঞ্চমটা অটোমেটিক এসে যাবে। আল্লাহ মর্যাদা দিলেন, এরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। এরা হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তারা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খাস বান্দা। এই হেদায়েতের জন্যই যুগে যুগে নবী আসছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের আগমন আল্লাহর হেদায়েত দেখায় দেওয়া, আল্লাহর সঠিক পথ দেখায় দেওয়া, আল্লাহর সঠিক রাস্তা দেখায় দেওয়া। সমস্ত নবীরা একই মেহনত করে গিয়েছেন। আমাদেরও আজ এই মেহনতি যে আমরা 4 গুণ অর্জন করে পঞ্চমটা অটোমেটিক আল্লাহ দান করবেন, আর আমরা ওই হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যে যুবকদের কারণে মাহফিল হইতেছে, যুবক কই? হুজুর বাড়িতে যা ঘুমাইছে, যুবক কই? হ্যাঁ হ্যাঁ, যুবকে বেশি আছে। আলহামদুলিল্লাহ। যুবক হাত উঠান তো। মই হাত উঠাইছি। যুবক ওই হেমেও উঠেছে, হেমেও যুবক। ছোয়া কোলেতে আছে তাও ফির যুবক। কি কথা কন? আল্লাহ তাআলা যুবক হিসেবে কবুল করুন, বলেন আমিন। যুবকদের জন্য আমার বিশেষ মেসেজ, যুবক এই 4 গুণ অর্জন করবে, পঞ্চম নাম্বার আল্লাহ দিয়ে দিবে। যুবকের দিলে যদি আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় না থাকে, ওরকম 5টা যুবক দাঁড়াইলে ফেরাউনের গোষ্ঠী বিদায় নিতে বাধ্য হবে, শয়তানের গোষ্ঠী পেলাইতে বাধ্য হবে। কথা কোন ঠিক না ঠিক? এটা আজকের ষড়যন্ত্র না। ইসলামের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়ে আসতেছে। যুবক তুমি আবার খালিদ বিন ওলীদের মেজাজে উত্তীর্ণ হও, হুসাইন আহমদ মাদানির উত্তীর্ণ হও, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির মেজাজে উত্তীর্ণ হও। আজকে আমার দেশ থেকে সমস্ত ফ্যাসিবাদের দূষণগুলি, দুর্নীতিবাজ পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক না ঠিক? সেই শপথ গ্রহণ করতে হবে, ইসলামী জাগরণের শপথ। আমার আপনার শপথ গ্রহণ হবে অন্যায়কে রুখে দেওয়া, খুনিকে প্রতিরোধ করা। এটা আমার আপনার যুবকের শপথ গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। এটা কোনো দুর্নীতিবাজ বিদেশে টাকা পাচার করে নিতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক আপনার কাছে বিশেষ অনুরোধ, তোমার কাছে যে অফার আছে এই অফারটা নাও। 31st নাইট না, তার রাত আসতেছে, কই এই রাত্রে পিকনিক করব সাজায় নিতেছে, কোন জায়গায় কেমনে কেমনে গান হবে এখন থেকে প্ল্যান করতেছে। ও যুবক, তোমাকে ডাক দিয়ে বলি, তুমি তো একজন ওমর ইবনুল খাত্তাবের জামানা, হযরতে আব্দুল্লাহর মতো তুমি একজন যুবক। কিন্তু আব্দুল্লাহর ইতিহাস শুনলে শরীরের লোম দাঁড়ায় যাবে। একজন যুবকের কারণে ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। তার জীবনের হিস্ট্রি আমি আপনি যদি তুলে ধরি, আমার আপনার জীবন এটাকে ফলো করলে জান্নাতি জীবন হয়ে যাবে। এই যুবক কুফা থেকে ঘোড়া দৌড়ায়া মদিনায় সপ্তাহে 2 দিন পৌঁছে নবীর কবর জিয়ারত করে, আবার ফিরায় কুফা চলে আসে, আবার নবীজির রওজায় যায়, আবার চলে আসে। বর্তমান যুবকরা যেমন একটা করে এফআরসি গাড়ি অথবা ভার্সন 3 সেই ইয়ামাহা যদি থাকে, তার কাছে এর চাইতে দামি জিনিস আর কিছুই নাই। যুবকের কাছে সবচেয়ে দামি একটা মোটরসাইকেল
ফু ফু করবে, মাঝে মাঝে ঢুলতে ঢুলতে যাবে, এরকম করে পাটনা মারবে আর দৌড় দিয়ে যাবে। আর যদি তার কাছে আইফোন, সে যদি 15 Pro থাকে, সবচেয়ে বড় দামি জিনিস তার কাছে আছে, সেলফি উঠাবে, সামনের দিকে দৌড় দিবে। ও যুবক, তুমি প্ল্যান করতেছো 31st নাইটে আমি অমুক ছাদে আমরা পিকনিক করব, অমুক গান বাজনা দিব, অমুক কিছু করব। তোমার এই সুন্দর জীবনটাকে তুমি যে বেকার কাজের জন্য মনস্থ করেছো, শয়তানের কারবারের জন্য মনস্থ করেছো, এটা তোমার হাসরের ময়দানে হিসাব হবে। কিন্তু তুমি যদি এখন মসজিদে যাও, তুমি যদি একজন তাবলীগের দায়ী হও, তুমি যদি একজন কোরআন পড়নেওয়ালা হও, তুমি যদি ইনসাফি জীবন কায়েম করনেওয়ালা হও, তুমি যদি নামাজের মধ্যে অ্যাক্টিভ মুসল্লি হও, তুমি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালার জন্য একজন যুবক হও, আল্লাহ বলেন তোমার বয়স যখন 90 বছর, তুমি তাহাজ্জুদে উঠতে পারো না, তুমি নামাজের জন্য যাওয়ার ক্ষমতা রাখো না, তুমি চেষ্টা করতেছো, নিয়ত করতেছো কোরআন পড়বা, কিন্তু পারতেছ না। আল্লাহ বলেন এ বান্দা আমার যুবক অবস্থায় করেছিল, এ বান্দা যুবক অবস্থায় কোনোদিন নাফরমানি করে নাই, আমি তো বার্ধক্য দিয়েছি, আমি তো অসুস্থ দিয়েছি, ফেরেশতারা লিখে দে তার আমলে তাহাজ্জুদ আছে। আল্লাহু আকবার। তার আমলে তাহাজ্জুদের আমল, তার নামাজ না পড়েও নামাজের সওয়াব, তার সেই ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত যুবক অবস্থায় প্রতিদিন এক পারা, এখন এক পৃষ্ঠাও পড়তে পারে না, দাঁত পড়ে গেছে, জিহ্বার মধ্যে ত্রুটি হয়ে গেছে। আল্লাহ বলেন যুবক অবস্থায় ছিল, এজন্য আমি তোমার আমল নামায় ওই আমলগুলো লাগাই দিলাম। আল্লাহু আকবার। হেদায়েত, হেদায়েত আল্লাহ তাআলা এভাবে দেন। এজন্য যুবক, আমি তোমাকে হাতে পড়ে পায়ে হাত দিয়ে বলে যাই, তুমি তোমার এই সুন্দর জীবনকে নষ্ট করিও না। এ গান বাজনা কয়দিন চলবে? এ ফেন্সিডাল কয়দিন খাবা? তোমার যৌবন চলে যাবে, মুস্তানি চলে যাবে, কিছুই থাকবে না, সব হারায় যাবে। আজকে চুল আশ্রাইলা আর মাইয়াগুলো তাকায় দেখলো, একটু বুক টান করে হাঁটলা, মাইয়াগুলো তাকাইলো কয়দিন, তারপরে তো অবস্থাটাই ঠিক না ভাই? ঠিক। কয়েকদিন পর তো সব ঢিল হয়ে যাবে, কয়েকদিন পর সব দুর্বল হয়ে যাবে। ওই রকম একজন যুবক, তোমার আমার মতো আধা বয়সের একজন যুবক নবীজির রওজার উদ্দেশ্যে রওনা করেছে ঘোড়া লইয়া। যাইতে যাইতে রাস্তার মধ্যে বিশ্রামের জন্য দাঁড়ায় গেছে, দেখে একটা বাগান, এই বাগানের মধ্যে ঘোড়াকে ছেড়ে দিয়েছে। ঘোড়া একটু চড়ে ফিরে একটু ঘাস খাক, আমি একটু গাছের সাথে বিশ্রাম নেই। খেজুর গাছের গোড়ার মধ্যে যখন বসছে, ওতে ক্লান্ত শরীর, অল্পতেই ঘুম ধরে গেছে। ঘুমের থেকে ওঠার পরে দেখে আমার ঘোড়াটা নাই, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোথায় আমার ঘোড়া গেল, ঘোড়াটা কোথায় গেল, ঘোড়াটা খুঁজে খুঁজে পায় না। যুবক উঠছে, উঠতে উঠতে সামনের দিকে গেছে, যাওয়ার পরে ঘোড়া খুঁজে পায় না, আবার আপন জায়গায় এসে বসছে। আজকে হঠাৎ করে ওই বাগানের মালিক কোনোদিন বাগানে আসে না, আজকে ছেলেদেরকে বলছে বাবা আমি বাগান দেখতে যাব, আমি যে ছোট ছোট খেজুর গাছের চারা লাগাইছি এটা দেখে আসি ভালো করে উঠছে কিনা। এই আজকে মালিক গেছে দেখার জন্য, দেখতে যায় দেখে একটা ঘোড়া, বিরাট বড় শরীরের দেহ, এটা ঘুরতেছে, পা পরা দিয়ে দিয়া গাছগুলো পিষ্ট করে দিতেছে। এজন্য একটা পাথর নিছে ঘোড়াকে তাড়ায় দেওয়ার জন্য, এমন একটা পয়েন্টে যা ঘোড়ার লাগছে, ঘোড়া ওই ছোট্ট পাথরের আঘাতে ঠাস করে পড়ে গেল আর অমনিতেই মারা গেল। বৃদ্ধ দেখে কি মুশকিল, ঘোড়াকে মেরে দেখি একটা খুনের মামলা লই নিলাম, খুনের মামলায় পড়ে গেলাম, মালিক তো আসবে, আমি খাড়ায় থাকি, দেখি মালিক আসলে আমি দুনিয়াতে এটার বিচার সমাধান করব। মালিক আসুক। খুঁজতেছে খুঁজতেছে, ওই মালিক আবার তখন এই দিকে পিছনের দিকে আসছে, আসার পরে দেখে যে তার ঘোড়া তো লাশ হয়ে গেছে, আর একজন বৃদ্ধা খাড়ায় আছে। আসলো, এসে বলল ঘোড়ার মালিক আমি, এই ঘোড়াকে এমন করলো কে? ওই এই বৃত্তান্ত। যুবক মানুষ রাগ উঠে গেল, বুড়া ব্যক্তির উপরে হৌড়ে খেয়ে পড়লো, কয়েকটা ঘুষি মারলো, কয়েকটা ঝাঁকড়ানি দিল, শেষ, ডেড ইজ ফায়ার। কি আফসোস, ঘোড়াটা তো গেল, বুড়াটাও গেল, শয়তান রেনা ডাকলাম, এমন একটা পরিস্থিতি, কিভাবে কি করবে? যুবকের চোখ দিয়ে পানি এসে গেছে। ওই যে দিলে আল্লাহর ভয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকেই পরোয়া করে না। ভয় আল্লাহ দিলের মধ্যে ভর্তি,
আখিরাতে কি জবাব দিব? এই যে বৃদ্ধটা মেরে ফেললাম, ঘোড়াটা তো আমার গেল, শখের জিনিস চলে গেল, এটাই তো আমার আফসোস, মানুষটাকে মেরে ফেললাম। তাই হয় যুবক, দেখেন না প্রথম প্রথম ইয়ামাহা ভার্সন 3FZ কিনছে, সকালে একবার মুছে, দুপুর একবার মুছে, মাগরিবের পরে আবার মুছে, ঘুমানোর আগ দিয়ে বেড বিছানা না ঝাইরিয়া মোটরসাইকেল একবার ঝাইরাতে হয়। কথা কোন ঠিক না ঠিক? এত মহব্বতের, এটা বলতে শেষ নাই। আমি যা দেখছি তাই বললাম। অনেক যুবকের এরকমই দেখি আমি, আরে ও হাইটা হলে দরকার হলে ধুলা কাদা পাড়ি দিয়ে যাবে, ওই দিক দিয়ে মোটরসাইকেল নিবে না। কি কথা কন ঠিক না ঠিক? এটা প্রিয় জিনিস, এটার মধ্যে দাগ দুগ লাগা ঠিক না। এরকমই হয়। নারীরাও অলংকারকে খুব মহব্বত করে, এটাকে যেমন সম্মান করে রেখে দেয়, যুবকরা মোটরসাইকেলকে খুবই একটা সম্মান করে, এটাকে এমনই করে। ওই যুবকও ওই রকম, ওই সময়কার মোটরসাইকেল তো, ওই সময়কার মোটরসাইকেল এমন পরিস্থিতি হয়ে গেল, কি করা যায়? কিছুক্ষণ অপেক্ষা করলো, বুড়ার খোঁজ না পায় তার ছেলেরা হন্য হয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কইছে মনে হয় বাপ বাগানে গেছে। বাগানে যায় পর চারটা ছেলে বাগানে চলে আসছে, আইসে দেখে যে বাপ লাশ হয়ে আছে, আর এক সাইডে ঘোড়া লাশ হয়ে আছে, আর দেখি একটা যুবক দাঁড়া আছে। ভাই ব্যাপারটা কি? আপনাদেরকেও খুঁজতেছি, আমি শয়তানকে আমন্ত্রণ করে রাগ মাথায় উঠে গিয়েছিল, আপনার বাপরে কয়েকটা ঘুষি দিয়ে সাইজ করে লাইছি, উনি আমার ঘোড়া মেরে লেছে, আমি ওরা মেরে লেছি। এখন চলেন, যে এখানে গেলে পৃথিবীর বিচারটা হয়, আমি সে জায়গায় যাইতে রাজি। তুমি জানো কোথায় নিয়ে যাবে তোমাকে? ওমর ইবনুল খাত্তাবের দরবার। যে ওমর ইবনুল খাত্তাবের নাম শুনলে ওই এরিয়ায় শয়তান থাকে না। যে এরিয়া দিয়ে ওমর যায় 40 দিন ওই এরিয়াতে শয়তান চলাফেরা করে না। ওমরের বিচার মারাত্মক, মারাত্মক বিচার। এমন জ্বালাময়ী ব্যক্তি আর পাবে না। ওনার কাছে গেলে কি কাঠাম বিচার হবে বুঝতে পারতেছো? যাই হোক, আমার তো হাসরের ভয়, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়, ওই দিনের ভয়ে আমি দুনিয়ার বিচারটা সমাধা করে নিব। আখিরাতে আমি আল্লাহর দরবারে এই বেজ্জতের গ্লানি নিতে পারবো না। চলো ও মুসলমান, দিলের কানে শুনবেন, যুবক তার 4টা সন্তানকে লইয়া, লাশ লইয়া, বাপের বড় দেখো লইয়া 4টা সন্তান আর যুবক হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে উপস্থিত হয়ে গেল। বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা 4 ভাই, এটা হলো আমার বাপ। এই ব্যক্তি মেরে ফেলেছে, মৃত্যুর পরিবর্তে মৃত্যু, মেরে ফেলার পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা চাই। বলে ওই লোক যে হত্যা করেছে সাক্ষী আসেনি। 4টা সন্তান ডাকতে বলে, আমিরুল মুমিনিন, যে ঘটনার নায়ক সে তো নিজেই স্বীকারোক্তি দিয়েছে, সেই তো স্বীকারোক্তি দিতেছে সেই হত্যা করেছে, আর কিসের প্রমাণাদির দরকার? ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, তুমি কি হত্যা করেছো? কয়, আমিরুল মুমিনিন, আমি তো হত্যা করেছি। বলে, ভালো করে বলো, এটা ওমরের দরবার, ওমর যখন ফাঁসির রায় দিয়ে দিবে, বাঁচার কোনো কায়দা নাই, ভালো করে হিসাব করে দেখো কার দরবারে কোন কথার স্বীকারোক্তি দাও। যুবক টনটন করে দাঁড়াইলো, গর্জন দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার হাতে হত্যা হয়েছে। আমি হাসরের ময়দানের ভয়ে, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে আমি দুনিয়ার বিচারটা বহুত বহুত হালকা, আমি আখিরাতের বিচার নিতে পারবো না। তাই আপনার কাছে আমি হাজিরি দিয়েছি, যা ফয়সালা হবে তাই মেনে নিব। আমিরুল মুমিনিন আমার উপরে বিচার কার্যকর করে। আল্লাহু আকবার, আমার উপরে বিচার কার্যকর করে। আমিরুল মুমিনিন বলে দিলেন, আগামীকাল জুমার নামাজের পরপরই তোমার ফাঁসি কার্যকর হবে। আগামীকালকে জুমার নামাজের পরেই তোমার ফাঁসি কার্যকর হবে। রায় হয়ে গেল, কাতেব লিখে ফেললো, জল্লাদ রেডি হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল। এখন এ বেটা আমিরুল মুমিনিনের কাছে আবেদন করে, আমিরুল মুমিনিন, আমি যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য আপনার দরবারের বিচার আমি যখন মাথা পেতে নিলাম, আমার যখন ফাঁসি হবে, আমি দুনিয়ার মুকদ্দমা থেকে বেঁচে যাব। আখিরাতে আল্লাহ আর পাকড়াও করবেন না, আখিরাতে আমি পার হয়ে যাইতে পারবো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে একটু ছুটির ব্যবস্থা করেন, আমাকে একটা ছুটির ব্যবস্থা করেন। আমি শুধু এলাকায় যাব, আমানতের টাকা পয়সাগুলো পৌঁছায় দিয়া আর চলে আসব, আর কোনো কিছুই আবেদন নাই। সম্মানিত উপস্থিতি, যদি আমানত আপনার কাছে থাকে, আমার কাছে থাকে, সেই আমানত পৌঁছায় দেওয়া এটা কর্তব্য। আপনি যদি আপনার কোনো একটা মামলার কারণে খালাস পেয়ে যান, তাহলে আগে গেলেন
কিন্তু যদি আপনার থেকে কেউ দেনা পায় তাহলে এটার থেকে আপনি আর নিস্তার পাবেন না। কথা কোন ঠিক না ঠিক? সে দেখলো যে আমি হত্যার পরিবর্তে আমাকে হত্যা করা হবে, এই দায়ে আমি বেঁচে গেলাম, কিন্তু আমার কাছে ব্যবসায়ী অনেক টাকা পয়সা আছে, ব্যবসায়ী মাল আছে, এটা তো যার প্রাপ্য তার কাছে তো পৌঁছাইতে হবে। কি করা যায়? ও যুবকদের কানে শুনবেন, এ যুবক, বিরাট বড় মজমা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের মজমায় দাঁড়ায়া আওয়াজ দিলেন, ও ভাই কেউ আছো কিনা? আমার এই জায়গায় জামিন হবে, আমার জায়গায় জামিন না বানাইলে আমিরুল মুমিনিন তো ছুটি দিবে না, আর ছুটি না দিলে আমার এলাকায় আমি যাইতে পারবো না, আমানতের মাল বুঝাই দিতে পারবো না। কে জামিন হবে? আমি যদি না আসতে পারি আমার এই দায়িত্বটা গ্রহণ করবে। একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়। যুবক জানাইতে চায় চোখের পানি দিয়া যে আমি তো আমার জিন্দেগি পুরা গুনাহমুক্ত বানায় মৃত্যুবরণ করতে চাই। আমার একটা মাফলার খলাসি দিতে যাইয়া আমার আমানত থেকে আমি বাঁচতে পারবো না। কি করা যায়? ও যুবক চোখের পানি ছেড়ে দিল। এই চোখের পানির তরজমা কেউ বুঝলো না, একজন সাহাবী বুঝলো, যিনি হলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়ায় বলে, ভাইজান আপনার জন্য ছুটি দিয়ে দিলাম, আপনি যদি আগামী কালকে জুমার আগে না আসতে পারেন আপনার জায়গায় আমাকে ফাঁসি দেওয়া হবে। আমি জামিন হয়ে গেলাম, আপনাকে ছুটি দেওয়া হলো, এবার আপনি বাড়ির দিকে দৌড় দেন। যুবক ওই ঘোড়াটা লইয়া বিদ্যুৎ গতিতে ধুলা উড়াইতে উড়াইতে মুহূর্তের মধ্যে এরিয়ায় চলে গেল। যাইয়া বাপের কাছে বসলো, ডাক দিয়ে বলে, আব্বা আপনি আমাকে লেখাপড়া করাইছেন, ছোট থেকে নিয়ে পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনার সন্তান কোন এরিয়ায় এ পর্যন্ত কোন মামলায় জড়ায় নাই। ও আব্বা বিদায় দিয়ে দেন, হাসরের ময়দানে দেখা হবে। আমি একটা মামলার সাথে জড়িয়ে গিয়েছি, আগামী কালকে জুমায় পরে আমার ফাঁসি হয়ে যাবে, চির বিদায় নেওয়ার জন্য আসছি রে বাপ, আমাকে বিদায় দিয়ে দেন। কপালে চুমো দিয়েছে, জড়ায় ধরছে, কান্না কাটি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে সমস্ত ব্যবসায়ী মালগুলো বুঝাই দিয়া মার কাছে যায়, চোখে পড়ে কান্না শুরু করে দিয়েছে, পায়ে পড়ে ডাক দিয়ে বলছে, মা আজীবন খেদমত করে বড় করে এ পর্যন্ত শরীরের পরিশ্রম বিন্দু বিন্দু করে খরচ করে আজকে সন্তানকে বড় করেছেন মা, হাসরের ময়দানে দেখা হবে, হাসরের ময়দানে মোলাকাত হবে, না হয় জান্নাতে মোলাকাত হবে। বিদায় দিয়ে দেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে জান্নাতের দরজায় দেখা হবে। মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, বাপ আমি দোয়া করে দিই, এত বড় মামলা দুর্ঘটনায় ঘটে গেছে, আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। এই জমিনে আমার দোয়া যেহেতু তোমার সাথে আছে, আমি আল্লাহর কাছে আরো দোয়া করি তোমার কোনোদিন বেইজ্জত আল্লাহ দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বেইজ্জতি দিবে না ইনশাআল্লাহ। বিদায় নিয়া মার কাছ থেকে ঘোড়া আবার চাবুক মেরে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। এদিকে জুমার নামাজ হয়ে গেছে, জুমার নামাজ খতম। জুমার নামাজের পরে জল্লাদ রেডি হয়ে গেছে, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। আমিরুল মুমিনিনের আদেশ মোতাবেক আসামে উপস্থিত হয় নাই, যে জামিনত গ্রহণ করেছে আবু যর গিফারীকে বলা হইল, এবার মঞ্চে উঠেন, আমিরুল মুমিনের ফরমান জারি থাকবে, আপনি না আসলে, আপনার বন্ধু না আসলে, আপনার লোক না আসলে আপনাকে ফাঁসি কার্যকর করা হবে। ওই জায়গায় নিয়ে যা দাঁড় করায় দিল। সমস্ত মানুষরা কান্নাকাটি শুরু করলো। নিরীহ একজন সাহাবী অচেনা একজন যুবকের জিম্মাদারি নিয়া আজকে আমাদের ভালো লোক দুনিয়া থেকে চলে যাবে। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, কান্নাকাটি শুরু করে দিল রে বাপ। প্রত্যেকেরই কান্নাকাটি শুরু হয়ে গেল। এখন টাইম মাত্র কয়েক মিনিট বাকি আছে, অল্প সময়ের মধ্যেই আমিরুল মুমিনের ফরমান জারি হবে। ইতিমধ্যে ডান দিকে তাকায় দেখে ধুলা বালি অন্ধকার করে বিদ্যুৎ বেগে ওই যুবকটা হাজির হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকের আসার গতি দেখে সমস্ত মানুষের দিনের মধ্যে স্বস্তি এসে গেল। যুবক দৌড়ে এসে আবু যর গিফারীর কদমে পড়ে গেল। ও ভাই, আপনার মতো আপনজন পৃথিবীতে আমার আর কেউ নাই, আপনার উপকার আমি ভুলতে পারবো না।
আপনার এত বড় উপকার আমি ভুলতে পারবো না। এই যুবক যখন এসে গেল, যুবকের মায়া প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ঢুকে গেল। আরো মানুষ জোরে জোরে কান্নাকাটি শুরু করলো। ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত কান্দে, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। যুবক কান্দে, আমিরুল মুমিনিন কান্দে, সাহাবায়ে কেরামরা কান্দে, পুরা মজমার মানুষগুলো কান্দতে আছে। এমন একজন জান্নাতি লোক কিছুক্ষণের মধ্যে কবরে রওনা করছে। অল্প সময়ের মধ্যে আমরা একজন জান্নাতি লোককে হারায় ফেলবো। নিজে হত্যা করে বিচার নিজেই স্বীকারোক্তি দিয়া আমিরুল মুমিনের দরবারে ফাঁসির রায় দিয়া আবার বাড়িতে যাইয়া আমানতের মাল পৌঁছায় দিয়া বাপ মার থেকে দোয়া দরুদ নিয়া আবার উপস্থিত হয়েছে। এটা কোনো সাধারণ যুবক নয়, এটা জান্নাতি যুবক। এমন একজন জান্নাতি যুবক চলে যায়, তার চারটা সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন এইরকম একজন জান্নাতি লোককে আমরা ফাঁসি কার্যকর করতে দিব না। আল্লাহু আকবার। এই লোককে আমাদের ভাই বানায় নিব। আমরা বিচার দিয়েছিলাম, আজকে আমরা বিচার উল্টো করে নিলাম। আমরা আর মুকদ্দমা চাই না, বিচার চাই না, তাকে বাদ করে দিলাম। তাকে আমাদের ভাই বানায় দেন। শুধু ভাই না, আমাদের জমি এখন 5 ভাগে বিভক্ত হবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতি যুবক, এই জান্নাতি যুবকের মেজাজে উত্তীর্ণ হতে হবে। এর চেতনায় আমাদের যুবককে উত্তীর্ণ করতে হবে। অন্যায় নয়, যদিও মিস্টেক হয়ে যায়, তওবা মসজিদ, তওবা আলেমের কাছে, তওবার জন্য তাবলীগের 3 দিন মেহনত নিয়া আল্লাহর ঘরে যায় ইতিকাফ, গুনাহ হয়ে গেছে, আল্লাহ আর জীবনে করব না। তওবার জন্য 3 দিনে যাবে, তওবার জন্য আলেমের কাছে যাবে, তওবার জন্য এই ঘরের কাজের জন্য 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবে। এই পাপ আমার হয়ে গেছে, এই পাপটা কারো কাছে কব না। আল্লাহ আপনার ঘরটা বানাই দিলাম, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। বাপ মার কাছে মাফ চাওয়ার সময় পাই নাই, বাপু চলে গেছে, মাও চলে গেছে। এখন একটা ঘর নির্মাণ করলে, আল্লাহর ঘর আবাদ করলে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। 5 গুণটা ভালো করে অর্জন হয় নাই, কিন্তু আল্লাহর মহব্বত নিয়ে সামনের দিকে আগাইলাম। মন মানসিকতা নিয়ে সামনের দিকে যখন আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি আমার হেদায়েতপ্রাপ্ত বান্দার মধ্যে শামিল করলাম। জোরে বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3। নবীজি বলেন, যখন একজন লোক ইন্তেকাল করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যায়, রোজা বন্ধ হয়ে যায়। নবীজি বলেন কিন্তু 3 দিক দিয়ে আমল জারি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এই ব্যক্তির 3 দিক দিয়েও জান্নাতে কবরে আমল পুষতেই থাকে। ও বন্ধু, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যদি 3টা কাজ করে যাই তাহলে আমি আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আল্লাহু আকবার। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। এই কাজ 1 নম্বর সদকায়ে জারিয়া। মসজিদ হলো সদকায়ে জারিয়া, যাত্রী ছাউনি এটা হলো সদকায়ে জারিয়া। এতিম দুঃখীদের জন্য লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া। এই রাস্তা বানায় দোয়া, আমার আপনার জন্য রাস্তার মধ্যে টিউবওয়েল করে দোয়া, জনকল্যাণমূলক যত কাজ আছে এগুলো সদকায়ে জারিয়া। পৃথিবী যতদিন আছে সব পুষতে থাকবে ইনশাআল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ। মসজিদ ওই রকম সদকায়ে জারিয়া। যে মসজিদে দান করলো, মসজিদে অংশগ্রহণে সব কাজের সাথে জড়িত হলো, সে যতটুকু সামর্থ্য ততটুকুই দিয়েছে। এই টাকা মসজিদের বিফলে যাবে না, এটা আপনার পার্সেন্টেজ হিসাব করে আপনার কবরে পুষতে থাকবে। জোরে বলেন আমিন। আপনাদের মসজিদের অবস্থা দেখলাম, প্লাস্টার করা নাই, জানালা লাগানো নাই, একদিক দিয়ে ফাঁকা আর একদিক দিয়ে একদম সব বাতাস ঢুকতেছে। এইরকম পরিস্থিতি, বলেন আমাদের এই মসজিদ আবাদ করতে হবে কি হবে না? জোরে বলেন। কারা কারা আমরা এই মসজিদে সহযোগিতা করতে রাজি আছি? 2 হাত তুলেন। অনেকে হাত তুলে নাই, কেন করবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেউ টাকা দিবে, কেউ বুদ্ধি দিবে, কেউ দোয়া করবে। দোয়া করতে কি সমস্যা? আল্লাহ এই মসজিদটারে আমাদের এরিয়ার জন্য সবচেয়ে ভালো বানায় দেন। দোয়া করবে কেউ, কেউ টাকা দিবে, যার টাকা আছে সে টাকা দিবে, যার বুদ্ধি আছে সে বুদ্ধি দিবে। এইভাবে কাজ করার দরকার।
আর কিছু লোক দোয়া করতে থাকবে, বাস ইনশাআল্লাহ এই কাজ আর আটকিবে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই মসজিদের সাথে পুরাপুরি জড়িত থাকবেন, সবভাবে জড়িত থাকবেন। আপনার সামর্থ্য 10 টাকা, আপনি 10 টাকাই দেন। আপনার সামর্থ্য আপনার 5 টাকা, 5 টাকাই দেন। কিন্তু কাঁধে কাঁধ মিলে এই মসজিদকে আমরা উন্নত করব ইনশাআল্লাহ। আমরা কোনো গান বাজনা, আমরা কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, ও যুবক তোর পায়ে পড়ে ধরি, তোর পায়ে হাত দিয়ে বলি ফেন্সিডেল খাস না, কখনো নেশার দিকে যাস না, কোনো মাইয়ার কবলে পড়িস না। তোর সুন্দর মায়া দেখে বিয়ে দেবো, কথা কন ঠিক না? ঠিক। সুন্দর মাইয়া তোর কপালে আসবে, তুই ওই রাস্তা বন্ধ কর, পিম্পরিতির রাস্তা বন্ধ কর, ফেন্সিডেল খাওয়া বন্ধ করে দে, মসজিদের সাথে জীবন ঘোরায় দে। ফজরের সময় সামনে কাতারে যে যুবক নামাজ পড়বে, এই যুবকের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, কথা কন ঠিক না? ঠিক। এই জন্য আমি আপনি যদি একজন আলেম সন্তান রেখে যায়, একজন দিনদার রেখে যায়, তাহলে এই আলেম সন্তানের ওসিলায় কবরে সওয়াব চলতে থাকবে। আপনার সন্তানগুলো আলেম বানাইতে পারেন না, নাতিরে বানান, নাতনিরে বানান, কবরে যায় থাকলে পরেও সওয়াব পাইতে পারবেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলুস সাদকার কিতাবের মধ্যে লিখেছে, স্বপ্নে দেখতেছে যে একটা লোক কবরস্থানে কি যেন কুড়াইতেছে, আরো 6-7 জন আসার পরে কুড়াইতেছে, আর একজন লোক গাছের কাছে বসে আছে, কিছুই কুড়ায় না। এই ব্যক্তি যে জিজ্ঞেস করলো, ভাই এরা কি কুড়াইতেছে আর আপনি কুড়াইতেছেন না, কারণটা কি? বলতেছে কয়েকদিন আগে এই দিক দিয়ে একটা লোক যাইতেছিল, সে সূরা ইখলাস পড়েছে 1 সপ্তাহ পর্যন্ত। সূরা ইখলাসের সওয়াব কুড়ায় কুড়ায় আমরা শেষ করতে পারি না। গাছের গোড়ায় যে বসে আছে তাকে বলল, ভাই আপনি কেন কুড়াইতেছেন না, আপনি কেন বসে আছেন? কয়ে যায় দেখেন ওই মসজিদের দিহিলি দক্ষিণ পাশে একটা ফলের দোকান আছে, ওই ফলের দোকানের উপরে একজন লোক বসে আছে, যে ফল বিক্রি করতেছে মালিক, তার জবানে দেখেন কোরআনে কারীমের তেলাওয়াত চলতে আছে। সে আমার সন্তান প্রতিদিন 1 খতম করে কোরআনে কারীমের তেলাওয়াত আমারে দেয়, এজন্য আমার খুচরা সওয়াব কোরআনের কোনো প্রয়োজন পড়ে না। আওলাদিন সালেহিন ইয়াদউলা, এই নেককার সন্তান তার জন্য দোয়া করতে আছে। এই নেককার সন্তান ইলম সাপ্লাই করতেছে, সন্তানকে বানায় গেছে হাফেজে কোরআন। সে এখন তার জীবদ্দশায় 100 হাফেজ তৈরি করেছে, এই 100 হাফেজ আরো হাজার হাজার হাফেজকে তৈরি করেছে। এমন করে জ্যামিতিক হারে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আপনার কবরে সওয়াব যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ব্যাপারে, মসজিদের ব্যাপারে, সদকার ব্যাপারে যত্নবান হয়ে আমাদের জিন্দেগি মসজিদের সাথে লাগায়া প্রকৃত মুসলমান হয় কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।